মধ্যপ্রাচ্যের উত্তপ্ত কূটনীতিতে নতুন করে ঘনীভূত হচ্ছে সংঘাতের আঁচ। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে কাতার এই হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে। কাতারের দেওয়া চিঠিতে বলা হয়েছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির বিরোধিতা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC পরিচালিত এই ক্ষেপণাস্ত্র হামলা শুধু কাতার নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি কঠিন হুমকি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাতার আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় দেশটির সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। হামলার পরই দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, যা থেকে স্পষ্ট হয় কাতার এই ঘটনায় কোনোভাবেই নিরুত্তাপ থাকতে রাজি নয়। এদিকে এই হামলার পর কাতারের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে এই ঘটনার মধ্য দিয়ে কাতার ইরান সম্পর্কের মধ্যে এক গভীর সংকট তৈরি হচ্ছে। এমন এক সময় এই হামলা ও পাল্টা কূটনৈতিক ভাষ্য সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ইতিমধ্যেই নানা উত্তেজনায় জর্জরিত। এখন দেখার বিষয়, এই ঘটনার জেরে আন্তর্জাতিক পরিসরে কাতার ও ইরানের সম্পর্ক কিভাবে পুনঃসংজ্ঞায়িত হয়।